রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একবার তিনজন লোক পথ চলতে চলতে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা আটকা পড়ে যায় এবং বুঝতে পারে যে একমাত্র নিজেদের সৎকর্মের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেই হয়তো মুক্তি মিলতে পারে। তারা প্রত্যেকে নিজের জীবনের একটি নিখাত সৎ কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে। প্রথম ব্যক্তি বলল, তার বৃদ্ধ পিতামাতা ছিলেন। সে প্রতিদিন তাদের আগে নিজের সন্তান বা পরিবারকে দুধ পান করাত না, বরং সবার আগে বাবা মাকে দুধ খাওয়াত। একদিন দেরি হয়ে যাওয়ায় সে সারারাত বাবা মায়ের মাথার কাছে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে থাকে, তাদের ঘুম থেকে না জাগিয়ে, যদিও তার সন্তানেরা ক্ষুধায় কাঁদছিল। এই আনুগত্যের উসিলায় সে আল্লাহর কাছে দোয়া করল। দ্বিতীয় ব্যক্তি বলল, তার এক চাচাতো বোনকে সে ভালোবাসত, কিন্তু সে রাজি ছিল না। একসময় অভাবে পড়ে সে রাজি হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি বলল, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার সাথে মিলিত হজ না। সে তখন নিজেকে সংযত করে সরে আসে এবং তাকে দেওয়া অর্থ ফিরিয়ে নেয় না। এই তাকওয়ার উসিলায় সে দোয়া করল। তৃতীয় ব্যক্তি বলল, সে একজন মজুরকে তার পারিশ্রমিক দিতে ভুলে যায়। সেই মজুর চলে যাওয়ার পর তার পাওনা টাকা দিয়ে সে ব্যবসা করে তা অনেক বাড়িয়ে ফেলে। বহু বছর পর সেই মজুর ফিরে এসে তার পাওনা চাইলে সে তাকে সমস্ত সম্পদ, পশুর পাল ইত্যাদি দিয়ে দেয়, যা তার আসল পারিশ্রমিকের অনেক গুণ বেশি ছিল। এই সততার উসিলায় সে দোয়া করল। প্রতিটি দোয়ার পর পাথরটি সামান্য সামান্য করে সরে যেতে থাকে, এবং শেষ দোয়ার পর গুহার মুখ পুরোপুরি খুলে যায়, আর তারা বেরিয়ে হেঁটে চলে যায়।